নিজেকে এতটাই বদলে ফেলো যেন পৃথিবী তোমাকে আগের মতো দেখতে চায়, ঠিক এই ছেলেটির মতো যার পাওয়ারফুল স্টোরি তুমি এখন শুনতে চলেছো। একটি ছেলে ছিল, তার মন অনেক পরিষ্কার ছিল, কিন্তু তার একটি সমস্যা ছিল। সে প্রয়োজনের চেয়ে বেশি অন্যের কাছে যেত, প্রয়োজনের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দিত, এবং অনেক সময় নিজেকে নিয়ে অন্যরা মজা করার পরেও সে চুপ থাকতো। এই কারণে মানুষ তাকে ব্যবহার করত, তাকে দিয়ে কাজ করিয়ে নিত, আর একবার তাকে ব্যবহার করে কাজ হয়ে গেলে দ্বিতীয়বার কেউ তার খোঁজ খবর নিত না। সেই ছেলেটি দিনরাত অন্যের জন্য পাগল হয়ে থাকত, কিন্তু বিনিময়ে তার থাকা বা না থাকাতে কারো কোনো কিছু যায় আসে না। সে কখনো কাউকে না বলতে পারত না। কেউ যদি তার কাছে সাহায্য চাইতো তাহলে সে তার জীবন বাজি রেখে তাকে সাহায্য করার চেষ্টা করত। এসব কারণে সে পড়ালেখায় অনেক পিছিয়ে থাকত। সে জোর করে বন্ধুদের কাছে যেত যাতে সে একা ফিল না করে আর মজা করতে পারে, কিন্তু তার বন্ধুরা তাকে শুধু নাম রক্ষা করার জন্য তাদের সঙ্গে নিত। তার থাকা বা না থাকায় কারো কিছুই যায় আসে না। এভাবেই কয়েক মাস ধরে চলতে থাকে। এখন ধীরে ধীরে সেও বুঝতে শুরু করে যে মানুষ তাকে শুধু তাদের কাজেই ব্যবহার করে। একবার তাদের উদ্দেশ্য সফল হয়ে গেলে তারা তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না। এই জিনিসটা তাকে ভেতর থেকে ভেঙে দিত, নাড়িয়ে দিত, কিন্তু তারপরেও সে একই কাজ করত। আবার সে ওই লোকেদের কাছে যেত, কেউ তাকে বারণ করলেও সে উত্তর দিত না। এসবের মধ্যে না তো তার মন পড়ালেখায় বসতো, না অন্য কোনো কাজে। আসলে সে জোর করেই ওই 4 জন বন্ধুর মধ্যে ঢুকতে চাচ্ছিল। যারা তার সাথে থাকতে চায় না তাদেরও জোর করে সে নিজের বানাতে চাইছিল। কিন্তু ব্যাস, শেষমেশ এখন সে পুরোপুরি বুঝতে পেরেছিল যে এই দুনিয়ায় সে শুধুই হাসির পাত্র হয়ে টিকে আছে। না তার কোনো অস্তিত্ব আছে, না তার কোনো মূল্য আছে। এখন তার খুব খারাপ লাগছে, তার হৃদয় ভেঙে গেছে। সে নিজেকে একা ঘরে বন্দি করে কাঁদে, কিন্তু পরের দিন থেকে সে সবকিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। সে এখন এই দুনিয়ায় হাসির পাত্র হতে চায় না, বড় হতে চায়। সে এতটা সস্তা হতে চায় না যেন কেউ কখনো তাকে ব্যবহার করতে না পারে, বরং সে এতটা দামি হতে চায় যেন তাকে ব্যবহার করার আগে লোকেরা তাদের স্ট্যাটাস মনে রাখে, তারা তাদের স্ট্যাটাস পরিমাপ করার প্রয়োজন পড়ে। তবে এটি কেবল শুরু ছিল। শুরুতে তার পক্ষে এত শক্তি, এত সাহস দেখানো একটু কঠিন ছিল, কিন্তু সে করে দেখায়। এবার সে তার অস্তিত্বকে শক্ত করার জন্য কঠিন সিদ্ধান্ত নেয়। এখন সে মানুষ থেকে একটু দূরে সরে যায়, মানুষের কাছ থেকে ভিজিবিলিটি কমিয়ে দেয়। ওই 4 বন্ধুর মধ্যে যেখানে আগে তার দরকার ছিল না, এখন সেখানে তার কমতি দেখা দেয়। সে শুধু তার কাজ, তার পড়ালেখায় জোর দেয়, ফোন হাতে রাখা বন্ধ করে দেয় যাতে সে লক্ষ্য থেকে সরে না যায়। এখন সে পুরোপুরি বদলে গেছে। এখন কেউ তাকে কোনো কাজে ডাকলে সে প্রথমে তার নিজের কাজ দেখে। যদি তার কাছে আগে থেকেই কোনো দায়িত্ব থাকে তবে সে সরাসরি মুখের উপর মানা করে দেয়। এখন সে কোনো ভুল করে না। সে এখন লক্ষ্য অর্জনের রাস্তা ধরেছে, তার গতি বাড়িয়েছে। সে নিজেকে প্রতিটি কাজে, প্রতিটি বিষয়ে নিখুঁত করে তুলেছে। যেখানে আগে সে শুধু 5 নম্বর চাইতো, এখন 80% পেয়েও সে অসন্তুষ্ট থাকে। তার হৃদয় ও মন এখন তার নিজস্ব আদেশ মেনে চলে। এখন কেউ তাকে একবার ভুল বললে সে 10 বার তাকে ভুল প্রমাণ করে দেয়। সময় অতিবাহিত হতে হতে এখন সে সমাজে ও মানুষের মধ্যে খ্যাতি লাভ করতে শুরু করে। একদিকে সে তার পড়াশোনায় সাফল্য অর্জন করেছে, অন্যদিকে সে তার ব্যক্তিত্বকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছে। এখন সেই ছেলেটি শুধুমাত্র তার স্বপ্নের পিছনে পাগল ছিল। লোকজনও বলতে লাগলো, আরে ভাই, এই কিভাবে এতটা বদলে গেছে, কিভাবে সে এত সফল হচ্ছে। এখন লোকেরা পাগল হয়ে গেছে তাকে আগের রূপে দেখার জন্য। সে কঠোর পরিশ্রম করছে, স্মার্ট ভাবে সে তার স্বপ্ন পূরণ করছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট থেকে পরে সে কমিশনার হয়, এবং আগে যে আত্মীয়রা তাকে ব্লক করে রেখেছিল তারা এখন তার ফোনের জন্য অপেক্ষা করে। বন্ধুরা, এটি এমন একটি ছেলের সত্য ঘটনা যাকে আগে এই পৃথিবী প্রত্যাখ্যান করেছিল, এবং আজ সবাই তার পা চাটতেও প্রস্তুত। পরিবর্তন সম্ভব, শুধু তোমার ভেতরে সেই আগুন জ্বালাতে হবে। আমি খুব ভালো করেই জানি যে প্রতি 3 জনের মধ্যে একজন অবশ্যই এই ছেলেটির গল্প নিজের সাথে রিলেট করেছো, কারণ আজ এখানে 1/3 মানুষ লড়াই করছে। আমি শুধু তাদের বলতে চাই, নিজেকে এতটাই বদলে ফেলো যেন মানুষ তোমাকে আগের মতো দেখার জন্য পাগল হয়ে যায়। পরিবর্তন একদিনে হবে না, কিন্তু তুমি যদি প্রতিদিন এগিয়ে যাও, ধীরে ধীরে হলেও একদিন তুমি অনেক বদলে যাবে। আজকের চেয়ে অন্তত 100 গুণ ভালো মানুষ হয়ে উঠবে। আর এর জন্য আমি এই চ্যানেলে 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে একটি ভিডিও দিয়েছি, সেটা অবশ্যই দেখবে। এই গল্পটি যদি তোমার হৃদয়ে আগুন জ্বালায়, কিছু করার সাহস যোগায় এবং তোমার চোখ খুলে দেয়, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলো না। আর এরকম আরো ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো মোটিভেশন ভিডিও নিয়ে।